من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، هو الذي لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها. ثم قرأ من جاء بالحسنة فله عشر أمثالها ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها وهم لا يظلمون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. মাগুরজোড়া মধ্যপাড়া জান্নাতুল ফেরদৌসিয়া বড় মসজিদের উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি হযরতুল আল্লাম হযরত মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুম বয়ান পেশ করবেন। দ্বিতীয় বক্তা, প্রধান বক্তা অত্যন্ত চমৎকার আলোচনা করতেছিলেন আমাদের প্রিয় ভাই মোহাম্মদ সাব্বির সাহেব। আপনারা ধৈর্য সহকারে বয়ান শুনতেছিলেন। আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মাহফিলে কবুল করেছেন। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে লাভ আছে না নাই? কি পরিমাণ লাভ? একটু আগায় বসবেন কি? এখন শুকরিয়ার বাস্তব রূপ হবে আগায় বসা। শুকরিয়া শুধুমাত্র আলহামদুলিল্লাহ দ্বারা আদায় হয় না, তবে এটা একটা লফজ, কওল। আমাদের ফেল এবং কওল এক করে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে শুকরিয়া আদায় করা লাগবে। সকলে জোরে সোরে আওয়াজ দিয়ে আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। আপনারা সকলে ভালো আছেন? পড়েন ইয়া রাব্বি লাকাল হামদ
كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك ربنا لك الحمد حمدا كثيرا طيبا মুবারাকান ফীহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজ আদায় করতেছিলেন, যোহরের নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু থেকে কওমা করলেন, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ালেন। এমন সময় এক সাহাবী পেছন থেকে, আমরা পড়ি কি রব্বানা লাকাল হামদ, ইমাম সাহেব যখন বলে সামি আল্লাহু লিমান হামিদা, তখন আমরা বলি রব্বানা লাকাল। ওই সাহাবীটা পিছন থেকে বললেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ, সুবহানাল্লাহ পড়েন। নামাজ থেকে ফারেগ হলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, নামাজের ভিতরে কে যেন একজন বাড়িয়ে বলল। পুরা মজলিস ভীত সন্ত্রস্ত, কেউ কথা বলে না। হঠাৎ করে ওই সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু বাড়িয়ে পড়েছি, যেখানে আমাদের পড়তে হয় রব্বানা লাকাল হামদ, আমি বাড়িয়ে পড়েছি হামদান কাসীরা, অনেক প্রশংসা, তাইয়্যিবা পবিত্র প্রশংসা, মুবারাকান ফীহ বরকতময় প্রশংসা আল্লাহ তাআলার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন তুমি বাড়িয়ে বললে? সাহাবী উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, বেশি বেশি প্রশংসা করতে আমার ভালো লাগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি জানো নাকি তোমার এই কথার দাম কত বেশি? আমি আমার অন্তর্দৃষ্টি দিয়ে দেখতেছিলাম, তোমার এই কথাটাকে আসমানে উঠিয়ে নেওয়ার জন্য 27 জন ফেরেশতার চাইতেও বেশি সংখ্যক ফেরেশতা দৌড়াদৌড়ি করছে। এই ফাঁকা জায়গাটা আরেকটু বন্ধ করে বসেন, পিছনে জায়গা নাই, একটু জিকির ফিকিরে কষ্ট নিয়েন না। আপনারা কি কষ্ট পাইতেছেন? আপনারা বেয়াদবি মাফ করবেন, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আগে। অনেক মুরব্বীরা নিচে বসা আছেন। দেখেন, আমরা উপরে বসছি বলে আমাদের ফজিলত বেশি তা কিন্তু না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলত আপনাদেরকে দিয়েছেন, আল্লাহ তাআলা স্বয়ং ফজিলত আপনাদেরকে দিয়েছেন। আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা, যারা কথাগুলোকে খুব মনোযোগ সহকারে ধৈর্য সহকারে শোনে, তারপর সেই কথার উত্তম বিষয়গুলোকে তারা অনুসরণ করে চলে, তাদের জন্য ঘোষণা দুইটা। একটা হলো উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ তাআলা যেই উদ্দেশ্যে দুনিয়ায় পাঠিয়েছেন সেই সিরাতাল মুস্তাকিমের হেদায়েত আল্লাহ তাদেরকে দান করে দিবেন। দ্বিতীয় নম্বর বলেছেন ওয়া উলাইকা হুম উলুল আলবাব, পৃথিবীর মধ্যে তারাই হলো সবচেয়ে জ্ঞান সম্পন্ন ব্যক্তি। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের ব্যাপারে কি বলছেন? অনেক খতিব, অনেক বক্তাদেরকে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে, তুমি বয়ান করেছিলে, মানুষকে উপদেশ দিয়েছিলে, কিন্তু নিজে জীবনে কতটুকু বাস্তবায়ন করেছো? এজন্য দোয়া রাখবেন। আজকে আত্মসমালোচনা করছে, আত্মসমালোচনা, সমালোচনা নয়, ওয়াজ মাহফিল হচ্ছে, আমাদের বক্তাদের আমল নাই। কি বলেন? সবচেয়ে বেশি সমস্যা এই জায়গায়। আমি সারা পৃথিবীর সমস্ত বক্তাদের কাছে হাত জোড়ে ক্ষমা চাই, নিজে আগে আমল করার চেষ্টা করব, তারপর আরেকজনকে উপদেশ দিব। কি বলেন? আপনারা দোয়া করবেন তো আল্লাহ যেন প্রথম আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস বলেছেন আপনাদের প্রশংসার বিষয়। নবীজি বলেন, নাদ্দারাল্লাহু ইমরাআন সামিআ মিন্না হাদিসান ফাওয়াআহু ফাবাল্লাগাহু কামা সামিআ ফারুব্বা মুবাল্লিগিন আওআ মিন সামিঈন
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষদেরকে সৌভাগ্য দান করুন, তাদেরকে আনন্দিত করে দিন, তাদেরকে সুখী করে দিন, যারা আমি নবীজির কাছ থেকে, আমার সাহাবায়ে কেরামের কাছ থেকে, উম্মতের উলামাদের থেকে হাদিস শুনবে। ফাবাল্লাগাহু, তারপর ওই হাদিসগুলো কামা সামিআ, যেমনটি করে শুনেছে তদ্রূপ ভাবে অন্য আরেকজনের কাছে পৌঁছে দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করেছেন। ফারুব্বা মুবাল্লাগ, কেননা অনেক ব্যক্তি এমন আছে যাদের কাছে হাদিস পৌঁছানো হয়, তারা ওই শ্রোতা ব্যক্তি যিনি আছেন তার কাছ থেকে উত্তম হয়। আপনি এমন একটা কথা এখানে শুনেছেন, যেই কথাটা আপনি আমল করতে পারেন নাই, কিন্তু আরেকজনের কাছে বলার কারণে সে আমল করেছে। ওই ব্যক্তি আমল করে আপনার আমল নামায় সওয়াব যুক্ত হয়েছে, ঠিক কিনা বলুন? এই জন্য আজকের মজলিস, সুন্দর একটা মজলিস আমরা উপহার দিব। সম্মেলন কমিটিকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, যারা আজকে আমাদেরকে এখানে ব্যবস্থা করে দিয়েছেন। দোয়া করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আজকের এই সমস্ত মানুষের আগমনকে কবুল করে নিন, তাদের আয়োজনকে কবুল করে নিন, সকলেই পড়ে আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকরিয়ার আরেকটা হাদিস বলেছেন, আল ঈমানু নিসফান, নিসফুন ফিস সাবরি ওয়া নিসফুন ফিস শুকরি। ও আমার সাহাবীরা শোনো, ঈমান দুই ভাগে বিভক্ত, তার অর্ধেক হলো শুকরিয়া আদায় করার মধ্যে, আর অর্ধেক হলো ধৈর্য ধারণ করার মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাহ ইয়াউমাল কিয়ামা আল্লাযীনা ইয়াহমাদুনা আল্লাহ ফিস সাররা'i ওয়াদ দাররা। ও আমার সাহাবীরা শোনো, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত উম্মত এবং নবীদেরকে একত্রিত করবেন। তার তিন ভাগের দুই ভাগে হবে আমার উম্মত। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিস অনুযায়ী ব্যাখ্যা করেছেন, মুহাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, 120টা কাতার তৈরি করা হবে, তার মধ্যে 80টা কাতারই হবে উম্মতে মুহাম্মদী। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, ওই 80 কাতারের মধ্যে প্রথম কাতারে কে থাকবে তোমরা জানো কি? নবীজি বলেছেন, আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররা'i ওয়াদ দাররা। যারা সুখে দুঃখে, কষ্টের সময়, মুসিবতের সময়, আনন্দ অবস্থায়, অসুস্থ অবস্থায়, সচ্ছল অবস্থায়, সর্বাবস্থায় যারা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, এরাই থাকবে কিয়ামতের দিন প্রথম কাতারের মধ্যে। থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? নবীজি আরেকটা হাদিস বলেছেন, আজাবান লিআমরিল মুসলিম, মুসলমানের বিষয়টা আমার কাছে ভারী আশ্চর্য লাগে। কেমন করে? ইন আসাবাতহু সাররাউ ফাশাকারা ফাকানা খায়রান লা। মুমিনের হালত হবে দুইটা, হয়তো তার কাছে নিয়ামত আসবে, নিয়ামত যখন আসবে তখন শুকরিয়া আদায় করবে, আর শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ তাআলা তার জন্য মঙ্গল লিখে দেন, সওয়াব লিখে দেন। তারপরে নবীজি বলেছেন, ওয়া ইন আসাবাতহু দাররা, আবার যখন মুমিনের কাছে বিপদ আসে, বিপদ, ফাসাবারা, ধৈর্য ধারণ করে, ফাকানা খায়রান লাহু, এই ধৈর্য ধারণ করাও তার জন্য সওয়াবে পরিণত হয়। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত সওয়াব আমলনামায় যোগ করে দেয়। এইজন্য শুকরিয়া আদায় বেশি বেশি করব। কার? সব সময়, সর্বাবস্থায়। মানুষ জিজ্ঞেস করে কেমন আছেন, কি বলবো? আলহামদুলিল্লাহ। কি বলবো? অসংখ্য অগণিত দরুদ ও সালাম পেশ করছি আকায়ে নামদার, তাজেদারে মদিনা, আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সকলেই পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞেস করেছেন, কাইফা নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলাইকা ইয়া রাসূলুল্লাহ,
ওগো আল্লাহর রাসূল, ওগো আল্লাহর হাবিব, আমরা কিভাবে আপনার উপরে দরুদ ও সালাম পেশ করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৪৯ প্রকারের বর্ণনা আছে, ৪৯টা দুরূদ শরীফ হাদিসে কিতাবের মধ্যে পাওয়া যায়। প্রত্যেক কথাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? দরুদ শরীফ আমরা পারি তো সবাই? আমরা নামাজের মধ্যে কোন দরুদ পড়ি বলেন তো? যেটা এখন পড়লাম, ঠিক কি না? হ্যাঁ, দরুদ ছাড়া কোনো আমল কবুল হবে হবে না, কোনো আমল কবুল হবে না, কোনো আমল কবুল হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাহ, ও আমার সাহাবীরা, কিয়ামতের ময়দানে আমার সবচেয়ে নিকটবর্তী এবং কাছাকাছি ওই সমস্ত মানুষেরাই থাকবে, আকসারুহুম আলাইয়া সালাতান, যারা দুনিয়ার জমিনে বেশি বেশি পরিমাণে আমি নবীর উপর দরুদ পড়েছে। যে ব্যক্তি বেশি বেশি দরুদ পড়ে দিনে রাতে সকাল সন্ধ্যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, ওগো নবী আপনার জিকিরকে আমি সমুন্নত করেছি। আর আপনার উম্মতেরা এই জিকির আপনার করবে কিভাবে? দরুদের মাধ্যমে। কিভাবে বলেন? আমরা কিছু আমলি কথাবার্তা আজকে শুনবো, ঠিক কিনা? আমল দরকার আছে না নাই? নবীজি বলেছেন, আমার সবচেয়ে নিকটবর্তী ওই সমস্ত মানুষ থাকবে কিয়ামতের দিন যারা বেশি বেশি দরুদ পড়বে। বর্তমান সময়ে কাদিয়ানীদেরকে নিষিদ্ধের দাবি চলছে দীর্ঘদিন যাবত, ঠিক কিনা বলুন? কয়েকদিন আগে সোহরাওয়ার্দী উদ্যানে সমস্ত ঘরানার উলামায়ে কেরাম একত্রিত হয়ে কাদিয়ানীদের বিরুদ্ধে স্লোগান দিয়েছেন, কাদিয়ানী নিষিদ্ধ করতে হবে। কাদিয়ানী মানে কি? তারা আমার নবীকে শেষ নবী মানে না, তারা আমার নবীকে সর্বশ্রেষ্ঠ নবী মানে না। তারা বলে তাদের গোলাম আহমদ কাদিয়ানী, যে নাকি বাথরুমের ভিতরে পড়ে মারা গিয়েছে, এই লোক নাকি নবী, শেষ নবী। নাউজুবিল্লাহ বলেন। অথচ কোরআনের একটা আয়াত তারা বলে শোনাতে পারবে না। আমাদের কোরআন থেকে আবার দলিলও দেয়। নাউজুবিল্লাহ পড়ে। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের মহব্বত দুরুদের মাধ্যমে বেশি বেশি প্রকাশ করার তৌফিক দান করুন। রাসূল এটাও বলেছেন, কোন ব্যক্তি যদি বেশি বেশি দরুদ পড়ে তার জন্য আমি নবী স্বপ্নের মাধ্যমে তার সাথে সাক্ষাতে দেখা দেব। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি, কোন ব্যক্তি যদি আমি নবীকে স্বপ্নে দেখে সে আমাকেই যেন স্বপ্নে দেখলো। ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি, কেননা শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীর সূরত আকৃতি ধারণ করার ক্ষমতা দেয় না। কেন দেয় নাই? কারণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের ঈমানের ভিত্তি, ঠিক কেন বলেন? সত্যের মাপকাঠি। রাসূলুল্লাহকে যে মানবে সে কি হয়ে যাবে? কামিয়াব। কারণ রাসূল যেটা হালাল বলেন হালাল হয়ে যায়, রাসূল যেটাকে হারাম বলে হারাম হয়ে যায়। রাসূল যদি বলে হাফ, ওটা আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। রাসূলুল্লাহ জমিনে বসে দোয়া করেন, কবুল করেন এই আসমানে কে? আল্লাহ। তিনি হলেন হাবিবুল্লাহ। তিনি কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা করতে হবে আমি রব্বুল আলামিনের, গোটা বিশ্বের মহা যিনি প্রতিপালক, ওই মহান প্রতিপালকের প্রশংসা করতে হবে। আর রাসূলকে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওগো নবী আপনাকে গোটা বিশ্বের জন্য আমি রহমত হিসেবে পাঠিয়ে দিলাম। আপনারা সুবহানাল্লাহ বলেছেন, ঠিক আছে, একটু লক্ষ্য করেন। আল্লাহ বলছেন, রব্বুল আলামিন, আমি হলাম গোটা বিশ্বের জন্য প্রতিপালক। যত জগৎ আছে সমগ্র জগতের জন্য প্রতিপালক। পৃথিবীর জমিন, আকাশ জগৎ, মালাউল আলা ঊর্ধ্ব জগৎ, ফেরেশতা জগৎ, যত জগৎ বলতে যা আছে আল্লাহ তাআলা কুল কায়নাত যা সৃষ্টি করেছেন, সমস্ত জগতের জন্য আল্লাহ হলেন রব, আর সমস্ত জগতের জন্য নবী হলেন রাহমাত। আলামিন আলামিন মিল আছে না নাই? আল্লাহ তাআলা সবচেয়ে বেশি মর্যাদা আমার নবীকে দিয়েছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রহমত কিভাবে? মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, সুতরাং যেই মানুষগুলো আমি নবীর উপরে একবার দুরূদ পড়বে আল্লাহ তাআলা তার উপরে 10টি রহমত নাজিল করে দেয়।
রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, আপনারা যদি কষ্ট না নেন, রাগ যদি না করেন, এশার নামাজ কে কে পড়ছেন একটু হাত তোলেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু আহসানাল জাযাত। নামান অনেক মানুষ আমরা নামাজ পড়ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ শোনাইছেন, আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না, এই জন্য ফজিলত বলছি। নবীজি বলেন, মান সাল্লাল ইশা মাআল জামাআ, কোন ব্যক্তি যদি জামাতের সাথে ইশার নামাজ আদায় করে, ফাকান্নামা সাল্লা নিসফাল লাইল, ওই ব্যক্তি যেন অর্ধরাত্র নামাজের মধ্যে কাটায়া দিল। অর্ধরাত্র পর্যন্ত ইবাদত করার সওয়াব, নামাজে দাঁড়িয়ে থাকার সওয়াব তার আমলনামায় আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শুধু এটা বলে নাই নবীজি, এই হাদিসের শেষাংশে বলেছেন, ওয়ামান সাল্লাল ফাজর, ফজরের নামাজ পড়ার নিয়ত আছে তো? ওয়ামান সাল্লাল ফাজর মাআল জামাআ, আর কোন ব্যক্তি যদি জামাতের সাথে ফজরের নামাজ আদায় করে, ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লা, ওই ব্যক্তি যেন পুরা রাত্র নামাজের মধ্যে কাটায় দিল। আজকে যুবকরা কোথায়? মুরব্বীরা সবাই হাত তুলছে, অনেক যুবক এশার নামাজ পড়ে নাই। মাহফিল কর্তৃপক্ষের অনেক যুবক যারা ভলান্টিয়ারের দায়িত্বে আছো, তোমাদেরকে আমি স্নেহের কণ্ঠে বলতে চাই, মাহফিলের আয়োজন তোমরা করেছো কিন্তু জামাতে নামাজ পড়ো নাই। অথচ আমার নবীর সেই যুবক সাহাবীদের ইতিহাস তোমাদের জানা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকালবেলা মদিনাতুত তাইয়্যিবার মধ্যে পায়চারি করছিলেন, হাঁটাহাঁটি করছিলেন, এমন সময় এক যুবক সাহাবীর সাথে সাক্ষাৎ হলো। সাহাবীর নাম হলো হারিসা ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ পড়েন। হ্যাঁ, সাহাবীদের নামের পরে রাদিয়াল্লাহু আনহু বলতে হয়, কারণ আল্লাহ এই ঘোষণা দিয়েছেন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, ঠিক কিনা? আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর হুকুমকে মেনে নিয়েছেন। এই দিক দিয়ে জায়গাগুলো ফাঁকা আছে, একটু আগে আসেন, আরেকটু আগে আসেন, কষ্ট নিয়েন না প্লিজ। এই হারিসা ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর সাথে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাক্ষাৎ হলো। একটু চিন্তা করুন তো, আমরা যদি নবীর যুগ পেতাম আর নবীজির সাথে সাক্ষাৎ হতো কেমন হতো? আফসোস জাগে কি জাগে না? ওই আবেগ তো নাই আমাদের। অথচ রাসূল বলেছেন, লাউ ওয়াদিতু ইখওয়ানি, হ্যাঁ আফসোস, আমার আশা জাগে যদি আমার ভাইদের সাথে সাক্ষাৎ করতাম। সুবহানাল্লাহ পড়েন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ নাহনু ইখওয়ানুক, আমরাই তো আপনার ভাই, আমরাই তো আপনার ভাই, আপনি আর কোন ভাইদের সাথে সাক্ষাৎ করার আশা পোষণ করেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতুম আসহাবী, তোমরা হলো আমার সাহাবী, সহচর, তোমরা আমার ভাই নও। আমার ভাই হলো তারা যারা আমাকে দেখবে না কিন্তু আমি নবীর পদাঙ্ক অনুসরণ করবে। আমি নবীর সুন্নাহকে তারা মেনে নিয়ে তার জীবনকে সুন্নাহ এবং কোরআনের উপর প্রতিষ্ঠিত করবে, তারাই হলো আমার আনেওয়ালা, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত, আমার ভাই। হারিসা ইবনে মালিকের সাথে সাক্ষাৎ হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কাইফা আসবাহতা ইয়া হারিসা, ও হারিসা তোমার সকালটা কেমন করে কাটলো? সুবহানাল্লাহ পড়বেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খবর নিতে চাইলেন, তোমার সকালটা আজকে কেমন যাচ্ছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানতেন না যে এই সাহাবী কি উত্তর দিবে, কারণ নবী কি গায়েব জানতেন? পেছ লাগায়েন না, নবী আমার সবচেয়ে শ্রেষ্ঠ সম্মানিত, কিন্তু তিনি গায়েবের মালিক না। গায়েব আল্লাহ তাআলা নবীকে যতটুকু শিক্ষা দিয়েছেন, নবীজি ততটুকু গায়েব জানতেন। সুবহানাল্লাহ বলেন। কারণ নবীও যদি আল্লাহর সমপরিমাণ গায়েব জানে, তাহলে তো আল্লাহ তাআলার সাথে শিরিক হয়ে যাবে। কি বলেন? নবীকে নবীর জায়গায় স্থান দিতে হবে, আল্লাহকে আল্লাহ তাআলার মর্যাদায় আসীন করতে হবে। এটাই হলো আমাদের উম্মতে মুতাওয়াসসিতার কাজ, ঠিক কিনা বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কাইফা আসবাহতা ইয়া হারিসা, হারিসা তোমার সকাল কেমন করে কাটলো? সাহাবী কি উত্তর দিয়ে আজীব এক উত্তর দিল, আসবাহতু মুমিনান বিল্লাহি হাক্কা, ইয়া রাসূলুল্লাহ আমার সকালটা পরিপূর্ণ মুমিন অবস্থায় অতিবাহিত হয়েছে। পরিপূর্ণ ঈমান অবস্থায়। যেই ব্যক্তি ঈমানের কথা নিয়ে এসেছেন, ঈমানের খবর যিনি পৌঁছেছেন, ওই ব্যক্তির কাছে পরিপূর্ণতার কথা বলে কেমন আশ্চর্য কথা না?
আসবাহতু মুমিনান বিল্লাহি হাক্কা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হারেসা, ও হারেসা, তুমি কি বলছো ভেবে চিন্তে বলো। উনজুর মা তাকুল, তুমি যেই কথাটা বলছো এটা কোনো সাধারণ কোনো কথা নয়, সুতরাং তুমি কি বলছো ভেবে চিন্তে বলো। ফাইন্না লিকুল্লি কাউলিন হাকিকা, কেননা প্রত্যেক কথার একটা মাধুর্য থাকে, তাৎপর্য থাকে, সিগনিফিকেন্স থাকে, ঠিক কিনা বলো। ওই সাহাবী আরো সুন্দর করে উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, আমার এই কথার অর্থ হলো কদ আযাফতু নাফসি আনিদ দুনিয়া। আপনাদের কষ্ট হচ্ছে কি? কদ আযাফতু নাফসি আনিদ দুনিয়া, দুনিয়া থেকে আমার নিজেকে, আমার নফসকে পবিত্র করে নিয়েছি। অর্থাৎ দুনিয়ার প্রতি আমার কোনো লোভ লালসা নাই, দুনিয়ার প্রতি আমার কোনো ধরনের মায়া আকর্ষণ নাই। আমার ভিতর থেকে দুনিয়ার যত বদ দোষ আছে, আউসাফে রাজিলা আছে, সব কিছু সরিয়ে দিয়া আমার নিজকে, আমার নফসকে আমি ঈমান দ্বারা সুসজ্জিত করে ফেলেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জিজ্ঞাসা করলেন, যতই তিনি সাহাবীকে জিজ্ঞেস করছেন, সাহাবী উত্তর দেয়, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুগ্ধ হচ্ছেন। সুবহানাল্লাহ পড়েন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাইফা আযাফতা নাফসাকা আনিদ দুনিয়া। ও সাহাবী হারেসা, কিভাবে তুমি তোমার নিজেকে, নফসকে দুনিয়া থেকে কন্ট্রোল করে নিয়েছো। ওই সাহাবী একটা উত্তর দিয়েছেন, যে উত্তরটা আমাদের আজকে আমল করা দরকার, যুবক বৃদ্ধ সকলেই। ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে 5 ওয়াক্ত সালাতের কথা বলেছেন এগুলো তো আমি পড়ি, যেই সিয়ামগুলো আপনি পালন করতে বলেছেন এই রোজাগুলো তো আমি পালন করি। আমি দিনের বেলায় রোজা পালন করি, আর রাতের বেলায় কিয়ামুল লাইল করি, অর্থাৎ তাহাজ্জুদের সালাত আদায় করি। এইভাবে আমল করতে করতে আমি আমার নফসকে কন্ট্রোল করে ফেলেছি, আমি দুনিয়ার সমস্ত নাপাকি থেকে নিজেকে পবিত্র করে নিয়েছি। এমন মুরব্বি আছে জীবনে কোনোদিন তাহাজ্জুদ পড়ে নাই, ঠিক কিনা? আছে না নাই? হ্যাঁ, এখন আপনারা প্রশ্ন করবেন, হুজুর 5 ওয়াক্ত নামাজই তো আসে না। মাগরিবের যখন আজান হয় বাজারে কাটায় দেয়, জোহরের যখন আজান হয় খেতে খামারে কাটায় দেয়, ফজরের যখন আজান হয় ঘুমের বিছানায় কাটায় দেয়, মাঝে মধ্যে নির্বাচনের সময় আসলে আসরের নামাজ 4 বার পড়ে, ঠিক কিনা? হ্যাঁ, অথচ আসরের নামাজ কয়বার পড়া যায়? 1 বার পড়া যায়। আসরের নামাজ কয়বার পড়ে? 4 বারই পড়ে। অনেক মানুষ আমরা দেখি মৃত্যুর এলান যখন হয়, কথাগুলো বাস্তব, এগুলো শুনবেন, এগুলোকে প্রতিরোধ করা লাগবে, বুঝাইতে হবে। মৃত্যুর এলান যখন হয় কতগুলো যুবক মানুষ দেখবেন তারা মোটরসাইকেল নিয়ে দৌড়ে যেতে থাকে, ভাই কই যাইতেছেন? ভাই জানাজা আছে, লোকটা মারা গেছে, ওনার সাথে একটু কথা বলে আসে, ওনার সাথে একটু শেষ বিদায়টা করে আসে, একটু দেখে আসে, জানাজার নামাজটা পড়ে আসে। এখন অনেক মসজিদের এমন হালত দেখা যায়, জোহর এলান হচ্ছে, বাদ জোহর জানাজা অনুষ্ঠিত হবে, জানাজার নামাজের মধ্যে যত লোক জোহরের নামাজে তত লোক নাই। চিন্তা করলাম আমি বিষয়টা, এরা কেন জোহরের নামাজ পড়লো না? মসজিদের মধ্যে যদি 3 কাতার মুসল্লি হয়, জানাজার ময়দানে 10 কাতার মুসল্লি হয়, অথচ বাদ জোহর মুত্তাসিলান জানাজা, তাহলে এত লোক কোত্থেকে আসলো? ইতিপূর্বে কি এরা কি প্রথম আসমান থেকে জানাজা জোহরের নামাজ পড়ে আসছে নাকি? নিশ্চয়ই বোঝা গেল এই সমস্ত মুসল্লিদের ওযুই ছিল না, যার কারণে তারা জোহরের নামাজে হাজির হয় নাই। আচ্ছা বলেন তো, এই জানাজার নামাজের মধ্যে বেউযু অবস্থায় 1 লক্ষ মানুষ হাজির হলেই এই মৃত ব্যক্তির 4 আনার কোনো ফায়দা হবে না, ঠিক কিনা বলেন? এই জন্য মুহতারাম হাজিরিন, লক্ষ্য করে শুনুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নেকের সাক্ষী বাড়াইতে বলেছেন, গুনার সাক্ষী বাড়ানো যাবে না। আমরা তো গুনাহ করি। অনেক মুরব্বি চাচারা আছেন, রাগ করেন না, আমি ক্ষমা প্রার্থী। আগেই দোকানের মধ্যে টিভির সামনে বসে বসে আপনি উলঙ্গ নাচ দেখছেন, ভিডিও দেখছেন, কিন্তু আপনার কি এখনো সময় হয় নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে এক জানাজা অতিক্রম করলেন। কাদমার রুবি জানাজাতিন, একটা জানাজা অতিক্রম করলেন, যেখানে দেখলেন লোকেরা ওই মৃত ব্যক্তির সম্পর্কে প্রশংসা করছে, তার ভালো ভালো গুণ আলোচনা করছে। আছেন এরকম অনেক মানুষ, যে লোকটা খুব সহজ সরল ছিল, খুব সামাজিক ছিল, খুব মিশুক ছিল, চিল্লাওয়ালা ছিল, তাবলিগওয়ালা ছিল, নামাজি ছিল, অনেক ভালো ভালো গুণ বর্ণনা করা হতে থাকে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াজাবাত, তার জন্য সাব্যস্ত হয়ে গেছে। একটু পরে ওমর বিজানাজাতিন উখরা, সাহাবায়ে কেরামকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি জানাজা অতিক্রম করেছেন। লোকেরা ওই জানাজা মৃত ব্যক্তি সম্পর্কে খারাপ মন্তব্য করছে, তার দোষ চর্চা করছে, তার দোষের আলোচনা করছে। অথচ রাসূল বলেছেন লা তাসুব্বুল আমওয়াত, মৃত ব্যক্তিদেরকে গালি দিও না, ফাইন্নাহুম ক্বাদ আফদাউ ইলা মা আমিলু, কেননা তারা দুনিয়াতে যা কাজ করছে, যে আমল করেছে, এই আমলগুলো ইতিমধ্যেই পেয়ে গেছে, সুতরাং তার ব্যাপারে সমালোচনা করে লাভ নাই। তারপরে লোকেরা খারাপ মন্তব্য করছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু এগিয়ে বললেন কদ ওয়াজাবাত, তার জন্যও সাব্যস্ত হয়ে গেল। হযরত ওমর ইবনুল খাত্তাব জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ মা ওয়াজাবাত, কি সাব্যস্ত হলো? প্রথম ব্যক্তির ব্যাপারেও আপনি বললেন ওয়াজাবাত সাব্যস্ত হয়ে গেছে, দ্বিতীয় ব্যক্তির ব্যাপারেও বললেন সাব্যস্ত হয়ে গেছে, কি সাব্যস্ত হলো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা যে প্রথম জানাজা অতিক্রম করছিলা, লোকেরা তার সম্পর্কে ভালো মন্তব্য করছিল, প্রশংসা করছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কথাবার্তাগুলোকে কবুল করে নিয়ে তার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছে। আর দ্বিতীয় যেই জানাজা অতিক্রম করলাম, লোকেরা তার ব্যাপারে খারাপ মন্তব্য করছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির পক্ষে খারাপ মন্তব্যগুলোকে কবুল করে নিয়ে জাহান্নাম ওয়াজিব করে দিয়েছে। এবার চিন্তা করেন, আপনি কি নেকের সাক্ষী বাড়াবেন না গুনার সাক্ষী? রাসূল বলেছেন কোন ব্যক্তির জানাজার মধ্যে যদি 40 জন মানুষ বলে এই লোকটা ভালো ছিল এবং তার জন্য দোয়া করে আল্লাহ তাকে তুমি মাফ করে দাও, তাকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন এই 40 জনের কথাকেই কবুল করে নিয়ে তাকে জান্নাতবাসী করে দেয়। মুরব্বিরা ঠিক আছে তো? নামাজে যাবেন তো ইনশাআল্লাহ? আমাকে মাফ করবেন, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলি নাই। অবশ্যই দরদের সাথে বলছি, অবশ্যই দিলে ব্যথা আছে, আপনারা কষ্টের দিকে নেবেন না। আল্লাহ কবুল করুন, সকলেই পড়ে আমিন। এই হারিস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের হালতগুলো পেশ করছিলেন, জানাচ্ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে আরো আশ্চর্য কথা শোনালো। কি শোনালো? ইয়া রাসূলুল্লাহ, আমার রাত দিনের আমল আমাকে এমন পর্যায়ে পৌঁছে দিয়েছে, আগে তো আমি দিনের বেলা আকাশের দিকে তাকালে সূর্য দেখতে পারতাম, রাতের বেলা তাকাইলে তারকা চন্দ্র দেখতে পারতাম, কিন্তু এখন যখন আকাশের দিকে তাকাই ফাকান্নি বি আরশ রাব্বি বারিজা, সুবহানাল্লাহ পড়ে, আমি আমার এই দুই চোখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সেই আসমানের দিকে যখন তাকাই, তখন আমার চোখের সামনে আল্লাহ তাআলা তার নিজের আরশে আজিমকে উপস্থিত করে দেয়। সরাসরি আমি আরশকে দেখতে পাই, সুবহানাল্লাহ পড়ে। শুধু এটাই না, আমি যখন উপর দিকে তাকাই আল্লাহ তাআলা আলা ইল্লিয়িন জান্নাত স্থাপন করেছেন সেখানে। আমি যখন উপর দিকে তাকাই ফাইন্না আহলাল জান্নাতি ইয়াতাজাওয়ারুনা ফিহা, তখন আমি দেখতে পাই জান্নাতবাসীরা একে অপরের সাথে মোলাকাত করছে। ওয়া ইন্না আহলান নার, রাসূল আমি যখন উপরের দিকে তাকাই এক পাশে আল্লাহ জাহান্নাম রেখেছেন, নিচের দিকে যখন তাকাই তখন জাহান্নামের অবস্থা আমার সামনে হাজির করা হয়। রাসূল বলেছেন আপনারা চিন্তা করলেন কি ব্যাপার, নিজে কোনোদিন দেখছেন আরশ? হ্যাঁ, জান্নাতবাসীকে দেখেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন তুমি যেই চোখ দিয়ে দেখতে পাও এটা তোমার এই বাহ্যিক কোনো চোখ না, এটা কোনো তোমার বাহ্যিক কোনো দৃষ্টি না, বরং চকাদ আবসারতা ফালজাম, ও আমার সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অন্তর দৃষ্টি দান করেছে। ফালজাম, সুতরাং হারেসা ও যুবক, তুমি এই কাজ থেকে কখনো বিরত থাকবে না, এটাকে তুমি লাজিম করে নাও, জীবনে আবশ্যক করে নাও, মৃত্যু পর্যন্ত তুমি এই আমল ছেড়ে দিও না। সুবহানাল্লাহ পড়বেন তো? একটু জোরে পড়েন না। এরকম যুবক আমাদের সমাজে দেখা দরকার আছে না নাই? আমরা দেখতে চাই কি চাই না? যদি দেখতে চাই তাহলে এদেরকে আমলের সাথে সম্পৃক্ত করা লাগবে, কোরআনের সাথে এদেরকে সম্পৃক্ত করা লাগবে, ঠিক কিনা বলুন? আর যদি আমরা কোরআনকে বাদ দিয়ে দেই, সম্ভব হবে? হ্যাঁ, আপনি একটা জিনিস চিন্তা করেন, একটা বিষয় চিন্তা করেন,
আপনারা যারা এখানে আছেন কয়জনের কোরআন সহি আছে? আছে? হ্যাঁ, সূরা ফাতিহাই তো সহি নাই, আছে নাকি? আমি আপনাদেরকে গালি দিচ্ছি না, কষ্ট দিচ্ছি না, কষ্ট দেওয়ার জন্য বলছি না। কি জবাব দিবেন মালিকের সামনে দাঁড়িয়ে? আল্লাহ যদি জিজ্ঞাসা করেন, এই বান্দা, আমি তোমার জন্য সূরাতুল ফাতিহা দিয়েছিলাম, যেই সূরার মধ্যে প্রত্যেক রাকাতে প্রতিনিয়ত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই দোয়া ছিল, হেদায়েতের দোয়া ছিল, এই হেদায়েতের দোয়াটাও তুমি আমার জন্য করতে পারলে না, আমি কিভাবে তোমাকে হেদায়েত দিব? কথা বলেন তো, কোনো জবাব আছে? শিখবো তো ইনশাআল্লাহ, প্রত্যেকের জন্য লাজেম। ও মুরব্বী, নিজেকে আপনি এত এত ফালতু মনে করেন না যে আমি তো কিছুই পারি না, কিচ্ছু জানি না, আমি মূর্খ সূর্খ মানুষ, এত নামাজ কালাম বুঝি না। নিজেকে অত কম দামি মনে করেন না। রাসূল বলেছেন, লা তাকুমুস সাআহ, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না, হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, যতক্ষণ পর্যন্ত একজন মুমিন বান্দা আল্লাহ বলনেওয়ালা পৃথিবীতে বেঁচে থাকবে। সুতরাং এই সুযোগ কাজে লাগানো দরকার আছে না নাই? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি লিশাইবাতিল মুসলিম, পাকা দাড়িওয়ালা মুরব্বিদেরকে দেখে আল্লাহ বড় লজ্জাবোধ করেন। তারা যদি দুই হাত তোলে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে, আল্লাহ তাআলা লজ্জায় তাদেরকে মাফ করে দেয়, গুনাহ থাকবে না। অথচ আমাদের মুরব্বিরা হালত হইল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্কতামূলক বলেছেন, ইয়াহরুমু ইবনু আদম, বনি আদম বৃদ্ধ হতে থাকে, বুড়া হইতে থাকে, ওয়া ইয়াশিব্বু মিনহু ইসনান, তার মধ্যে দুইটা জিনিস যুবক হইতে থাকে। হ্যাঁ, আল হিরসু আলাল মাল, এক নম্বরে সম্পদের লোভ, ওয়াল হিরসু আলাল আমর, দুই নম্বর হলো বেঁচে থাকার লোভ। বুড়া মানুষ সম্পদ খরচ করতে চায় না। আগে বলে, বৃদ্ধ হওয়ার আগেই, মৃত্যুর আগে আমি আমার সম্পদকে ভাগ করে আমার ছেলেদেরকে যথা উপযুক্ত অংশ দিয়ে দিব, মেয়েদের